আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো একদম লাল লাল ঝাল ঝাল মাটন কষা। অনেকেই আছে যারা মাটন থেকে একটা ব্যাড স্মেল বের হওয়ার কারণে খেতে পারে না। তারা যদি আমার ফুল ভিডিওটি দেখে এইভাবে রান্না করে তাহলে কিন্তু ইজিলি খুব মজা করেই খেতে পারবেন। যারা একদম নতুন রাঁধুনি তারা যদি আমার এই রেসিপিটি দেখেন তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন। একটা সিক্রেট মশলা ইউজ করার কারণে কিন্তু এই মাটন কষার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। তবে চলুন আর দেরি না করে কিভাবে আমি রেসিপিটি তৈরি করলাম সেটা দেখে আসি। রান্নাটা করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু এটা মাটন কষা হবে তাই এখানে আমি একটু বেশি পরিমাণ তেলই ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে এইখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা। গরম মশলার ভেতরে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা, কয়েক টুকরা এলাচ, কয়েক টুকরা দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে তেলের ভেতরে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম সফট হয়ে আসছে। নেড়ে চেড়ে ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা আমার একদম সফট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এইখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এইখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চা চামচের মতো আদা বাটা। দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে তেলের ভেতরে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এইভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ভেসে আসছে। দেখেন মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার উপরে কিন্তু তেলটা ভেসে এসেছে। এখন এইখানে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ মাটনের গায়ে কিন্তু অনেক লুম থাকে। মাটনটা দেওয়া হয়ে গেলে এইটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। খেয়াল করেছেন কি মাটনটা দেওয়ার পর কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। মাটনটা থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে কিন্তু এটা কষানো হবে। কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর দেখেন মাটনটা থেকে কতটা পরিমাণ পানি উঠে এসেছে। এইখানে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো এডিশনাল পানি ইউজ করিনি। এখন এই মাটনটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে নিচে লেগে না যায়। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে একদম তেলটা উপরে আসছে। মিনিট রান্না করে নেওয়ার পর মাটনটা থেকে কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে মাটনটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। এখন মাটনটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। মাটনটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আবারও কষানোর জন্য। পানি অ্যাড করার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে একদম ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর মাটনটা কিন্তু আমার আবারও ভালোভাবে কষানো হয়ে গেছে। মাটন থেকে একদম পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এখন এই মাটনটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইভাবে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি 2 থেকে 3 বার মাটনটাকে কষিয়ে নিয়েছি। মাটনটাকে যত ভালোভাবে কষাবেন এটা থেকে যে একটা ব্যাড স্মেল আছে সেটা কমে যাবে। কয়েকবার কষিয়ে রান্না করলে এটা আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি বিফ খাচ্ছেন না মাটন খাচ্ছেন। নেড়েচেড়ে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এইখানে ঝোলের জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর মাটনটা থেকে কিন্তু আমার পানিটা কমে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মাটন কষাটা আমার হয়ে গেছে। এখন মাটনটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এইখানে একটা স্পেশাল মশলা ইউজ করছি যার কারণে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন এইখানে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা, এর কারণে এই মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যদি আপনারা এই সিক্রেট গরম মশলার রেসিপিটা চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাটন কষা। তৈরি হয়ে গেল মজাদার খুবই সুস্বাদু গরম গরম লাল লাল ঝাল ঝাল মাটন কষা। এই মাটন কষাটা কিন্তু গরম ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। যারা এইভাবে এখনো মাটন কষা তৈরি করেননি তারা আমার ফুল ভিডিওটি দেখে তৈরি করে নিন। এইভাবে কষিয়ে মাটনটা রান্না করলে কিন্তু এ থেকে কোনো ব্যাড স্মেল বের হয় না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক
ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।